শুনো গো মাতা ও জননী বিদায় হয়ে যাই গো আমি আর তোমাকে মা বলে কে বা ডাকিবে আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ ছিটাইয়া শেষের মতো কিসের নামাজ পড়াইবে আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে শেষের মতো কিসের গোসল করাইবে মাগো শেষের মতো কিসের গোসল দেওয়াইবে আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো অন্ধকার কবরের মাঝে শুইতে হবে জালালউদ্দিন সুয়ুতি সাহেব তান কিতাবের মাঝে আনেন মানুষের অন্তিম সময় যে সময় মানুষ জমিন তনে যায় ভাই বেরাদের আত্মীয় স্বজন মাতার উপরে মুখের উপরে খাড়া হয় বন্দার হাতের ক্ষমতা শেষ পাওয়ার ক্ষমতা শেষ জিহ্বার ক্ষমতা টুটোর ক্ষমতা চকুর ক্ষমতা শেষ বাচ্চাইন তোর চেহারা বাদি সায়ার মনে মনে কয় রে বাচ্চাইন জগৎ ছাড়িয়া যাই আর কি সারাটা জীবনে যা খাওয়াই করছি সব তোমরা লাগি থইয়া গেলাম আমি আশা করিয়া যাইতে পারি কি তোমরা আমারে মরার বাদে জোড়া তাইয়াই ধরবে হাসা করি সব মা বাবার আফসোস বাচ্চা গুরু আছে যখন জান কবজ করে হই যায় দেহ পিঞ্জর তলে জান বার হইয়া খান্দায় খান্দায় রুহটা ঘুরতে থাকে খে খান্দি রাখে হাসি রাখে কিতা কই রাখে কিতা কররা সব কিছু লাশের কান্দাত বইয়া দেখে যখন মানুষটারে শরীর তলে কাপড় খুলিয়া কাফনের কাপড় বিলদাইবার আগে শরীর তলে কাপড় খুলিয়া যখন গোসলের খাটু উঠাই লই যায় আল্লাহর বান্দার পক্ষ তলে ডাক দিয়ে জিকাইল ও ভাইয়াই ও আমার আপনজন হল আজকে আমার শরীর তলে তোমরা খেলে কাপড় খুলো যখন সাদা কাপড় বিলদাই লই যায় চিৎকার করে কয় রে আমি জানি দুনিয়ায় মানুষে যখন নতুন কাপড় কিনবে কোন নতুন জায়গা যাইবার লাগি কিনবে আজকে তোমরা আমার শরীরের মাঝে নতুন কাপড় কিনাইয়া দিলে সত্যি কি তোমরা আমার এই জায়গা তুলে বিদায় দিলাই বাইনি যখন আল্লাহর বান্দার মুখটারে কাফন দিয়া ফেসাই লই যায় আল্লাহর গোলামে খান্দে আর কয় ও ভাই আমার চেহারাটারে তোমরা বার করো যে বাচ্চা ইন্তর লাগি জীবনে আল্লাহরে চিনলাম না যে বাচ্চা ইন্তর লাগি হারাম হালাল ওজন করলাম না আমার সেই মায়ার বাচ্চা ইন্তরে দেখাও খাটরে খান্দ লইয়া জানাজার উদ্দেশ্যে রওনা দিলাইলে বিলাপ করি খান্দে চিৎকার করি খান্দে আর কয় ও ভাই আমারে তোমরা আস্তে আস্তে ঘর খাল চলে লইয়া বারো আমার বাচ্চা গুপ্তরে আমারে দেখাও আমার গোর খাল আমারে দেখাও এই গোরল লাগি আমি আল্লাহর নাম লইতে পারছি না এই বাচ্চা গুপ্তর লাগি আমার আল্লাহর গোলামি আমি করলাম না আজকে আমি বড় ভুল করছি যদি জানতাম আজকে আমার এই দিন আইব তাইলে আমি আমার নিজের হাতে নিজের ভাও কুড়াল মারতাম না ওই সময় চিৎকার করি কয় এ আমার আওলাদ হল দুনিয়ার মানুষ শুনো আমি বড় ভুল করছি রে আমার নিজের হাতে আমি নিজের বাবা কুড়াল মারি দিছি যদি সময় মতো আমি আল্লাহরে খুশ করতাম আমার নবীর পথে জীবন চালাইতাম তাইলে আজকে আমার ফস্তানি লাগতো না
তোমরা জানো না আমার লাগি তোমরা হয়তো কবরস্থানে ঘর ঠিক করে রাখছো, কিন্তু আমি আমার জিন্দগিটারে বরবাদ করার কারণে আমি নিজে দেখতাম পারি আর আমার লাগি যে ঠিকানা ঠিক করে হইছে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলতে আছে। হায় হায়, আফসোস করব কোনো লাভ। ইন্তেকাল হইবার আগে আল্লাহর বান্দার চকুর সামনে ফিরিস্তা হলে জান্নাত রে আল্লাহ তুলিয়া ধরিলা। সুবহানাল্লাহ, কি তারে তুলিয়া ধরো জান্নাত। আল্লাহর বান্দার চকুর সামনে ফিরিস্তা হলে হাজির হইল। আল্লাহর ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গোলাম রে সাধুবাদ সুসংবাদ জানাইল। আল্লাহর বান্দা হলরে আল্লাহর বান্দি আল্লাহরে খাওয়া ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গোলাম তুমি চিন্তা করিও না, তুমি ডরাইও না, তোমার ভয়ের কোনো কারণ নাই। কিতাবের মাঝে আনছেন কি জাত ভয়ের কথা ফিরিস্তা হলে হয় বলে আল্লাহর বান্দা তোমার জান কিলা খবর হইব, তুমি ভয় করতাই ভয় করিও না। তোমার কবরের জগৎ কি ব্যবহার করাইব, তোমার ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর গোলাম ওয়ালা তাহজান, তোমার চিন্তারও কোনো কারণ নাই। কি জাত চিন্তা বলে তোমার যে বাচ্চা গুন্তরে তুমি জমিন তুইয়া যাইরাই, ইটা খাইবা কিলা, ইটা রইবা কিলা, ইটার জিন্দগি কিলা চলবো তুমি চিন্তা করতাই। তুমি যে আল্লাহর পতর প্রতি কইছো, আল্লাহর গোলামের জিন্দগি হরিয়া গেছো, এর দায় তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমার এই বাচ্চাইন তোর জিম্মাদারি স্বয়ং রাব্বুল আলামিনে তার কুদরতি হাতে নিবা। সুন্দর ভাবে আল্লাহর বান্দারে জানে, আল্লাহর বান্দারে শেষ মেশ জানাইলো আল্লাহর গোলাম তুমি দুনিয়ায় থাকতে আল্লাহর গোলামি করিয়া তোমার মনটারে তুমি আশা রাখছো, তুমি আল্লাহর গোলামি করলে তুমি জান্নাত পাইবাই। ও আশায় তুমি আল্লাহর গোলামি করছো, সত্যি তোমার গোলামি কাজে লাগ গেছে, তোমার জীবন সফল হয়ে গেছে। তুমি যে জান্নাতের আশা করিয়া তাসলা, তোমার আল্লাহ তোমারে যে জান্নাত দিবার ওয়াদা দিছলা। আল্লাহর গোলাম আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি চিন্তা করিও না। ওই সময় ফিরিস্তা হলে আল্লাহর বান্দার চকুর সামনে মৌতর পূর্ব মুহূর্তে জান্নাতরে তুলিয়া ধরবা আর কইবা আল্লাহর গোলাম তুমি একটু লক্ষ্য করো, তুমি যে জান্নাতের আশায় তোমার আল্লাহ যে জান্নাতের ওয়াদা দিছলা, সেই জান্নাত খান তোমার লাগি রেডি করা হয়ে গেছে। আল্লাহর বান্দার চকুর সামনে জান্নাতরে তুলিয়া ধরা হইব আর আল্লাহর গোলাম জান্নাতের বাদি চাইয়া বিভোর হয়ে যাইব, পাগল পার হয়ে যাইব। এমন ভাবে আল্লাহর গোলাম জান্নাতের দিকে খেয়াল করব, এই খেয়ালের মধ্য দিয়া ফিরিস্তা হলে আল্লাহর বান্দার জান রে কবজ করিয়া নিবা গিয়া আল্লাহর বান্দা টের পাইতো না। আশা করি কথা যায়নি জীবনটা একদিন শেষ হইব, সবার বেলায় তো এই দিন আইবনি না, মাতকে আইবনি না, আইতো না। এর দা আপনি আমি মেসাব থাকি, আপনি ব্যবসায়ী থাকুক, আপনি কুটিপতি থাকুক, আপনি কৃষক থাকুক, আপনি ছাত্র বন্ধু থাকুক, আপনি মাস্টার সাহেব ডাক্তার সাহেব যে যে সেক্টরেই থাকি না, আমরা মনে রাখার দরকার আমরা আল্লাহর কাছে একদিন আমরা দৌড়া দেওয়া লাগবে না, লাগতো না, মাতকে লাগবো নি। এর দায় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর নিয়ামতের কথা ইয়াদ ধরিয়া যেন আল্লাহরে খুশি রাখিয়া নবীর পথে যেন আমরা জীবন চালাইতে, আল্লাহ আমরা কবুল করতে হোক, আমিন। জোরে হোক আমিন।